নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি পানি ফল দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। তো এটা হলো পানি ফলের পায়েস, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর এই ফলগুলো আশ্বিন থেকে মাঘ ফাগুন মাস পর্যন্ত বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই সময়ই এইরকম রেসিপি বানিয়ে খেতে হবে। খুব ভালো লাগে এই রেসিপিটি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে এবারে রেসিপি শুরু করি। পানি ফলের এই রেসিপির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পানি ফল বাজার থেকে কিনে এনেছি। এখন আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ভালো করে ছাড়িয়ে নেব। একটা পানি ফলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো পানি ফল একইভাবে ছাড়িয়ে নেব। সবগুলো পানি ফলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পানি ফলগুলো ভালো করে ধুয়ে নেব। 3 বার মতো জল পাল্টে পানি ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে গ্রেড করে নেব। এখানে একটা গ্রেডার নিয়েছি, পানি ফলগুলো ভালো করে গ্রেড করে নেব। পানি ফলগুলো কত সুন্দরভাবে গ্রেড হচ্ছে দেখুন। এইভাবে আমি সবগুলো পানি ফল গ্রেড করে নেব। কত তাড়াতাড়ি ভাবে পানি ফলগুলো গ্রেড করা হচ্ছে দেখুন, খুব ঝটপট করেই হয়ে যাচ্ছে। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম সময় লাগে, শুধু যা পানি ফলগুলো ছাড়াতে একটু সময় লাগে। তো সবগুলো পানি ফল আমি গ্রেড করে নিয়েছি। এবারে উনুন ধরিয়ে নেব। আজকে রেসিপি বানানোর জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তেলের মধ্যে দেব থেতো করা এলাচ, আর দেব একটা তেজপাতা। একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পানি ফল। পানি ফলগুলো হালকা করে ভেজে নেব। 2 মিনিট মতো সময় নিয়ে পানি ফলগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। ওই একই কড়াইতে দিয়ে দেবো দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ খুব ভালো করেই ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পানি ফল দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকমই চিনি দেবেন। দেব একটুখানি লবণ, মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। আপনারা চাইলে লবণ না দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারেন। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেবো। আর নিয়েছি কাজু, আবারও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ প্রথমে দিইনি, প্রথমে কিশমিশ দিলে জল ফেটে যেত, তখন আর এই পায়েস খেতে ভালো লাগতো না। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। পানি ফলের পায়েস তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পানি ফলের পায়েস নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখতে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও বাড়িতে পানি ফলের পায়েস বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।